আমরা এইবার হচ্ছে একটু গণনার দিকে চলে যাই, আরও দু একটা কাজ করি, দেখি আমরা আসলে প্রোগ্রামিং জিনিসটাকে কিভাবে ইউজ করতে পারি। সো এটা করার জন্য আমরা নতুন একটা ফাইল তৈরি করে ফেললাম এবং যেটার নাম দিয়ে দিব আমরা হচ্ছে লিপ ইয়ার। তোমার যদি পরিচিত কেউ থাকে লিপি, তাহলে তুমি তাকে বলতে পারো এটা হচ্ছে লিপির ইয়ার নিয়ে আমরা আলোচনা করব। সো এই লিপি বা এই লিপ ইয়ার নিয়ে আমরা যখন আলোচনা করতে যাই, তোমাকে প্রথমে বুঝতে হবে যে লিপ ইয়ার জিনিসটা কী এবং এটা কীভাবে ইউজ করা হয় বা কীভাবে হিসাব করা হয়। সো হিসাবটা প্রথমত আমরা একটু ভুলভালভাবে করতে পারি, পরে একটু ঠিকঠাক করে ফেলবো। তো প্রথম এবং সিম্পল হিসাব হচ্ছে কোনো একটা বছরকে আমি যদি 4 দিয়ে ভাগ করতে পারি বছরের সংখ্যাকে, তাইলে এটা লিপ ইয়ার হয়ে যায়। এটা 100% সত্যি না, ধরো মোটামুটি ক্ষেত্রে সত্যি, একটু হালকা ঝামেলা আছে, বাট ধরো এটাই সত্যি। তো সেক্ষেত্রে তুমি কি করবা, তোমাকে একটা সংখ্যা দেয়া হবে, সেটাকে তুমি 4 দিয়ে ভাগ করবা। যদি ভাগ করার পরে ভাগ শেষ না থাকে, অর্থাৎ তুমি যদি বলো যে এখন কোনো একটা সাল হচ্ছে 2020, এইটা ঠিক মতো করে কাজ হচ্ছে কিনা বা কী অবস্থা, তুমি চাইলে সেটা দেখতে পারো যে কনসোল লগ 2020 বা 2021 বা এখন 2025, এখন যেই সালই হোক, ধরো আমি এখন কথা বলতেছি 2030 সাল থেকে, এটা 4 দিয়ে ভাগ হচ্ছে কিনা, মানে সম্পূর্ণভাবে মানে কোনো ভাগ শেষ থাকতেছে না। তাহলে সেক্ষেত্রে আমরা ধরি এখানে চালাইলাম এটা কি লিপ ইয়ার, তো আমরা এখানে দিলাম নোড, তারপর হচ্ছে লিপ ইয়ার er.js দিলে এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভাগ হচ্ছে না 2030 সাল, তার মানে এটা যাচ্ছে না, তার মানে এটা লিপ ইয়ার হবে না। ধরো আমরা যদি 32কে দেই তাহলে কি অবস্থা হয়, 32কে দিলে আমরা দেখব যে হ্যাঁ 508 ভাগ হচ্ছে, তার মানে 2032 সাল একটা লিপ ইয়ার হবে। সো লিপ ইয়ার এই সংখ্যাটা বোঝায় যে ওই মাসে মানে ওই বছরের ফেব্রুয়ারি মাসে 29 দিন সময় আসবে, মানে দিন একদিন বেশি হবে আর কি। সো ওই একদিন বেশি পাওয়া যাবে লিপ ইয়ারের সময়। এটা আমরা বুঝে ফেললাম যে এই 4 দিয়ে ভাগ হয়। এখন এইটাকে যদি আমরা করতে চাই, আমরা কয়েকভাবে করতে পারি। আমরা সিম্পলভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। একটু আগে আমরা যেহেতু কনস্ট্যান্ট বা এটা সম্পর্কে জানছি, আমরা বলতে পারি কনস্ট্যান্ট ইয়ার, মানে এটা বছর, যেটা কোনো একটা সংখ্যা দিলা, যে ধরো তুমি দিলা হচ্ছে 3566 সাল, সেই বছর তুমি যদি বেঁচে থাকো তাহলে ভালো কথা, সেদিন তোমার সাথে আমার দেখা হবে না, কারণ আমি সেদিন থাকবো না। কিন্তু তুমি যদি থাকো তাহলে তুমি এটা হিসাব করে রাখলা যে 3566। এখন এটা লিপ ইয়ার হবে কি না কীভাবে আমরা বুঝবো, আমরা কনসোল লগের আউটপুট যদি দেখি যে 4 দিয়ে ভাগ করে এই 3566 ভাগ 4, তাইলে আমরা পাচ্ছি, কিন্তু আমার কোডে কিন্তু বলে দিচ্ছে না, এখানে বলতেছে এই যে 891.5। তো 891.5 মানে হবে না। তো আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে লিপ ইয়ার কি না? তো সেটা হচ্ছে আমাদের এই মডুলাস বা ভাগশেষ, ওই জিনিসটাকে দেখতে হবে। কারণ ধরো আমরা যদি এটাকে ভাগশেষ করি তাহলে কি পাই, আপাতত আমরা যদি ভাগশেষ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2। তার মানে ভাগশেষ যদি ভালোভাবে ভাগ হয়ে যায়, একদম সম্পূর্ণভাবে ভাগ হয়ে যায়, তাহলে ভাগশেষ থাকবে কত? 0। ধরো আমার হচ্ছে 4টা আপেল আছে, আমি 2 জনের মধ্যে ভাগ করব, তাহলে প্রথম জনকে দিলাম 2টা, দ্বিতীয় জনকে 2টা দিলা, আমার হাতে বাকি কিছু নাই, তার মানে এটা ভাগশেষ 0 হয়েছে। আমি যদি থাকে 5টা, প্রথম জনকে 2টা দিলাম আর দ্বিতীয় জনকে 2টা দিলাম, আমার হাতে থেকে যাবে 1টা, তার মানে ভাগশেষ হচ্ছে 1। সো এই ভাগশেষ জিনিসটা আমরা বের করি এই পার্সেন্টেজ, মডুলাস, মডুলো বা এই টাইপের কিছু নামটাম আছে এইটা দিয়া। তো সেক্ষেত্রে আমরা যদি আরেকটা সংখ্যার চেষ্টা করি, যে আমরা আরও কিছু বছর চলে যাই, ধরো 3788 বা কোনো একটা সাল, যখন আমি হচ্ছে মঙ্গল গ্রহে বসে থাকবো বা কিছু একটাতে থাকবো, তখন আমি যদি এই কাজটা করি তখন দেখবা যে 0, তার মানে এটা আসলে একটা লিপ ইয়ার হচ্ছে, কারণ ভাগশেষ হয়ে যাচ্ছে। কেমনে বুঝবা? ধরো তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে কি দেখবা কোনো ভগ্নাংশ পাওয়া যাচ্ছে না, এটা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে পূর্ণ সংখ্যা পাওয়া মানে 4 দিয়ে ভাগ হচ্ছে। তার অপোজিট জিনিস হচ্ছে কি, তুমি যদি ভাগশেষ দেখতে চাও তার মানে ভাগশেষ 0। সো তুমি বলতে পারো যে কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 কিনা সেটা তুমি যাচাই করতে চাও। তো সেটা হচ্ছে কি, ধরো ইয়ার সংখ্যাটা, ধরো এটা হচ্ছে 3688, এই ইয়ারকেই তুমি 4 দিয়ে ভাগ করে ভাগশেষ দেখতে যাচ্ছ, এই জন্য তুমি এইভাবে লিখছ। তো এইভাবে লিখার পরে তুমি যখন এইটাকে চালু দিবা তখন বলবে 0, এবং 0 সমান কিনা এটা কিন্তু চেক করতেছো না এখনও সে বলে দিচ্ছে এই মানটা 0। আরেকটা সংখ্যা যদি দাও তখন বলে দিবে যে তুমি হয়তো আরও 100 বছর চলে গেলা, তখন তুমি প্লুটো গ্রহে হয়তো ডিম ভাজি করে খাচ্ছ বা কিছু একটা করার পরে তুমি এইখানে দেখবা যে 1 ভাগশেষ থাকতেছে, তার মানে এইটা তোমার লিপ ইয়ার হচ্ছে না আমাদের নর্মাল হিসাবে। তো কোনো একটা সংখ্যা ভাগশেষ
থাকতেছে কিনা সেটা দেখবা যে ওইটার মানটা শূন্যর সমান কিনা। তো আমি যদি বলি যে তোমার এটা হচ্ছে কনস্ট্যান্ট রিমাইন্ডার, যে ভাগশেষ কত সেটা হচ্ছে ইয়ার, তারপরে হচ্ছে মডুলাস 4, এ দিবে ভাগশেষের মানটা। এই যে রিমাইন্ডার আমি যদি এখানে লিখি রিমাইন্ডার কিছু একটা লিখি, এখন যদি আমরা করি তাহলে এখানে আমরা আউটপুট হিসেবে পাবো 1। তারপরে আমি যদি হচ্ছে ধরো 3900 হচ্ছে ধরো 45 সালে যাই কিছু একটা করি, তাহলে আমাকে বলবে যে ভাগশেষ সেখানে হচ্ছে 1। আচ্ছা 47 করে দেই, 47 করলে সেটা কত দেখাবে হচ্ছে 3। সো আমি এখন চেক করব এই রিমাইন্ডারের মানটা মানে 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে কিনা, সেটা দেখব এই মানটা 0 এর সমান কিনা। তো এই জন্য আমি দুইটা ইকুয়াল ইউজ করবো। তো একটা সিঙ্গেল ইকুয়াল আর একটা ডাবল ইকুয়ালের মধ্যে ডিফারেন্স কি? সিঙ্গেল ইকুয়াল হচ্ছে ওটার মানটাকে সেট করে দিবে। ধরো আমরা এইটা যদি লিখি একটা সিঙ্গেল ইকুয়াল দিয়ে, তাহলে কি হচ্ছে দেখো এখানে ভাগশেষ একটু আমরা পাইছি কত 3। এখন আমরা যদি করি তাহলে আমাদের কিছু একটা এরর দেখাই দিচ্ছে। কি এরর বলতেছে আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, এটা হচ্ছে এই জায়গাটা অ্যাসাইনমেন্ট টু এ কনস্ট্যান্ট ভেরিয়েবল, যে তুমি কনস্ট্যান্ট ভেরিয়েবল ইয়ারের এই যে রিমাইন্ডারটার মানটা সেট করার চেষ্টা করতেছো। ধরো তুমি এটার নাম লেটই দিলা, তাইলে কি হয়? তাহলে আমরা চালু করে দেখি যে কোনো কারণে আমরা লেট দিলাম, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0, কিন্তু আসলে রিমাইন্ডারের মান আসলে 3। কারণ তুমি দেখো রিমাইন্ডারের মান হচ্ছে, তুমি যদি আসলেই দেখো মান হচ্ছে 3, কিন্তু তুমি ইকুয়াল টু 0 দেওয়ার কারণে এই রিমাইন্ডারের মান এটা ইকুয়ালস টু 0 দেওয়ার কারণে তুমি এই সেভ করছো, ওটা সেভ করতে তো হবে, সেভ না করলে তো হইল না। তো সেভ করলে রিমাইন্ডারের মান 0 হয়ে যাচ্ছে, কারণ তুমি আসলে দিতে চাইছিলে দুইটা ইকুয়াল, চেক করতে চাইছিলে যে এটা সমান কিনা। সো একটা ইকুয়াল দিলে সে ভ্যালুটাকে সেট করে দিবে, দুইখান দিলে সে কম্পেয়ার করবে, 3টা দিলেও কম্পেয়ার করতে পারা যায়, সেটা আমরা একটু পরে জানবো। কিন্তু আপাতত জেনে রাখো, একটা দিলে সেট করবে, 2টা দিলে চেক করবে, একটা দিলে সেট, 2টা দিলে চেক। ভালো কথা, আমরা এটা করলাম। এখন আমাদের কি বলতেছে? এখন আমাদের বলতেছে এটা হচ্ছে ফলস, তার মানে রিমাইন্ডারটা 0 সমান না। আমরা যদি হয়তো 1900, আমরা যদি 1998-তে চলে গেলে সেটা কি হচ্ছে? তখন কি বলতেছে? এটা হচ্ছে ফলস, 98টা তোমার 4 দিয়ে ভাগ যাচ্ছে না। 96 সেটা কি হচ্ছে? তাহলে 96টা ডেফিনেটলি যাবে, 96টা হচ্ছে ট্রু, তার মানে এটা রিমাইন্ডার থাকতেছে না। সো তুমি এখন বলতে পারো যে এই 3996 সাল এটা একটা লিপ ইয়ার। এখন এটাকে তুমি যদি আরেকটু অর্গানাইজ করে দেখতে চাও, তাহলে তুমি এটা লিখতে পারো যে ইফ এই যে রিমাইন্ডার তারপরে ভাগশেষ করলে যে 4টা হচ্ছে, এই রিমাইন্ডার ইকুয়ালস টু 0 যদি হয়, তাইলে আমরা বলবো এর ভিতরে গিয়ে আমরা কনসোল লক করে দিলাম, লক দিয়ে বললাম যে হচ্ছে ইউর ইয়ার ইজ এ লিপ ইয়ার। ভালো কথা, লিপের ইয়ার। তো আমরা যদি এই 96 দেই, তাহলে আমরা আউটপুট পাবো ইজ এ লিপ ইয়ার। যদি না হয়, আমরা যদি এলস করি, তাহলে এলসে বলবো যে ইউর ইয়ার ইজ নট এ লিপ ইয়ার। ধরো আমরা এটাকে কপি করে এখানে বসাই দিই, ধরো এখানে বসাই দিলাম ইজ নট এ লিপ ইয়ার, এটা বসে দেয়, নট কয়ে গেল বাট নট এ লিপ ইয়ার। এখানে দেখলাম, উপরে গেলাম, এখানে বললো লিপ ইয়ার, আমরা চেঞ্জ করে এটাকে অন্য একটা সংখ্যা দিয়ে দেই, যে একটু আগে আমরা 98 দিছিলাম, 98 দিয়ে এখন যদি চালু করি, তাহলে বলতেছে ইজ নট এ লিপ ইয়ার। তো ভালো কথা, তাহলে তুমি বুঝতে পারলা যে কিভাবে তুমি এই জিনিসটা করতেছো, সেট করে কম্পেয়ার করতেছো, এই টাইপের একটা জিনিস। তুমি চাইলে এটাকে আরেকটা ফাংশনও কনভার্ট করতে পারো, যে আমি বারবার বিভিন্ন সংখ্যা দিয়ে করতে চাই। সেক্ষেত্রে তুমি কি করবা? ধরো এটাকে আপাতত রেখে দাও, রেখে দিয়ে তুমি করবা একটা ফাংশন ডিক্লেয়ার করে বলবা যে হচ্ছে চেক লিপ ইয়ার, অথবা সহজভাবে যদি লিখতে চাও ইজ লিপ ইয়ার করার পরে সে একটা ইনপুট হিসেবে নিবে কিছু একটা জিনিস, যে ইয়ারটাকে চেক করবা সেটাকে, এবং এর ভিতরে ধরো ওই কোডগুলা কপি করার পরে তুমি যেহেতু ইয়ার এখানে ডিক্লেয়ার করে দিচ্ছ, তার মানে এইটাকেই তুমি ইনপুট প্যারামিটার হিসেবে নিবা, সেই জন্য সেম নামে আরেকটা এখানে ডিক্লেয়ার করার দরকার নাই। ভালো কথা, এটা তুমি করলা। এরপরে তুমি দেখতেছো এটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিতে হবে, না হলে পড়তে পারা যাবে না। রিমাইন্ডার এটাকে যেহেতু তুমি আর কোথাও সেট করতেছো না, চেক করতেছো, মানে ডাবল ইকুয়াল দিয়ে চেক করা আর সেট করা কিন্তু এক না, যেহেতু তুমি চেক করতেছো এই জন্য এটাকে তুমি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারো। এবং এইখান থেকে যেহেতু তুমি ফাংশন লিখছো, চেষ্টা করবো মানে 99% কেসে তোমার ফাংশনের ভিতরে আসলে কনসোল লগ, তুমি যদি টেস্ট করতে চাও, চেক করতে চাও, ওই সময় ইউজ করবা, নচেত সেখানে তুমি রিটার্ন করে দেবা, তাইলে এটা ইউজ করাটা ইজিয়ার হয় বা অনেক কাজে লাগে আর কি। তো এখান থেকে আমরা রিটার্ন করে দিব, যেহেতু ইকুয়ালস টু 0, তার মানে সে হচ্ছে লিপ ইয়ার, আমরা বলে দিব যে ট্রু, তার মানে এটা লিপ ইয়ার হচ্ছে। আর যদি এলসে চলে যায়, তাহলে আমরা রিটার্ন করে দিব ফলস, যে এটা আসলে না। তো
তো এই ক্ষেত্রে হালকা একটু কাহিনী আছে। হালকা একটু কাহিনী হচ্ছে লিপ ইয়ারের হিসাব করার ক্ষেত্রে তোমাকে চেক করতে হয় আসলে শুধু 4 দিয়ে ভাগ করলেই হয় না। যদি কোনো একটা সংখ্যা মানে কোনো একটা ইয়ার যদি হচ্ছে ধরা হচ্ছে 2000 সাল, এটাকে লিপ ইয়ার, আমরা মনে করবো 4 দিয়ে ভাগ করলে 2000 ডেফিনেটলি হয়ে যাচ্ছে। ধরো আমরা এখানে যদি কল করি যে রেজাল্ট বা কিছু একটা দিলাম যে কনস্ট্যান্ট ইজ লিপ ইয়ার, তো আমাদের ফাংশনই আছে, ধরো হচ্ছে চেক 2000 বা কিছু একটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে লিখলাম যে হচ্ছে ইজ লিপ ইয়ার, তারপর আমরা দিলাম 2000। তো 2000 আমাদেরকে বলবে কনসোল লগ যে চেক 2000, এটাকে যদি আমরা করি সেভ করে, তারপরে আমাদের এখানে বলবে যে এটা হচ্ছে কিছু একটা ঝামেলা দিচ্ছে। কি ঝামেলা দিচ্ছে দেখি, এইখানে হচ্ছে কই গেল এই কনসোল, আচ্ছা কনসোল আমরা লগ করতে হবে, কনসোল ডট লগ, ভালো কথা করলাম, এইখানে আমরা দিলাম, দেওয়ার পরে বলতেছে ট্রু। আমরা গুগলে গিয়ে যদি সার্চ দিই যে গুগল ভাইয়া কি বলে, আমরা গুগলে গিয়ে জিজ্ঞেস করি ইজ 2000 ইজ এ লিপ ইয়ার, তো ওরা কি বলে, ওরা বলেছে লিপ ইয়ার 2000 ইজ এ লিপ ইয়ার অর নট, ওরা বলতেছে ইজ এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই এ লিপ ইয়ার এক্সেপ্ট ফর ইয়ার্স এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই 100 বাট দিস সেঞ্চুরিয়ান ইয়ার্স লিপ ইয়ার ইফ ইট ইজ এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই 4 1600 2000 আর লিপ ইয়ার হোয়াইল 1700 1800 লিপ ইয়ার না। তার মানে একটা কাহিনী বলতেছে এখানে, কি জানি একটা কাহিনী তালগুল পাকাই যাচ্ছে। ওটা ঠান্ডা মাথা যদি বুঝতে চাও বুঝতে পারো, কিন্তু আদারওয়াইজ বুঝতে পারবা না। ধরো তারা বলতেছে 1700 1900 2100 এটা লিপ ইয়ার না, কিন্তু আমাদের কোড আমরা যদি এখানে 1700 দেই, ধরো আমরা এখানে যদি 1700 দেই, আমাদের কোড কি বলবে, কোড বলবে যে এইটা ট্রু লিপ ইয়ার, আসলে 1700 লিপ ইয়ার না। কেন? কারণ লিপ ইয়ারের হিসাবের আরেকটু গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে ওরা বলতেছে যদি তুমি দরকার হলে লিপ ইয়ারে উইকিপিডিয়ার পেজ পড়তে পারো, যে কোনো একটা ইয়ারের সংখ্যা যদি তোমার 400 দিয়ে ভাগ হয়, কিন্তু 100 দিয়ে মানে 400 দিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে সেটা লিপ ইয়ার হবে। কিন্তু যদি 400 দিয়ে ভাগ হয় কিন্তু 100 দিয়ে যদি ভাগ না হয় বা এই টাইপের কিছু একটা, তাইলে সে লিপ ইয়ার হবে না। তার মানে তুমি 1700 সে কিন্তু 400 দিয়ে ভাগ হয় না, সেই কারণে সে একটা লিপ ইয়ার হবে না। এরপরে বাকি যারা থাকবে তারা যদি হচ্ছে 4 দিয়ে ভাগ যায় তারা লিপ ইয়ার হবে। সো এইটা একটু হালকা গ্যাঞ্জামের। তোমার কাজ হচ্ছে একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে তুমি গুগলে সার্চ দাও, বের করো যে জাভাস্ক্রিপ্ট লিপ ইয়ার। তো জাভাস্ক্রিপ্ট লিপ ইয়ার দিলেই তুমি এই টাইপের কিছু সলিউশন পাবা, যে জাভাস্ক্রিপ্ট তারপরে হচ্ছে লিপ ইয়ার যদি চেক করো তাহলে তুমি কিছু কোড এখানে সেখানে পাবা, এই যেখানে সেখানে যাওয়ার, সেখানে তুমি এই লিপ ইয়ারের পরিপূর্ণ কোডটা করবা। যে পরিপূর্ণ কোড মানে হচ্ছে যে 1700 আসলে হয় কোন রুলসের কারণে, রুলসটা কি তুমি যদি না জানো, অনেক জায়গায় দেখবা কোডও দেয়া আছে, দেখে কিছু বুঝতে পারবা অথবা বুঝতে পারবা না, কিন্তু ঘাটাঘাটি করলে তুমি লিপ ইয়ারের পরিপূর্ণ কোডটা তৈরি করো, তাহলে সেটা তোমার কাজে লাগবে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।